আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে। আজকে আপনাদের দেখাবো এই চুড়িটা আমি কিভাবে তৈরি করেছি। এই চুড়িটা দেখতে যেমন সুন্দর, বানানো খুবই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই চুড়িটা তৈরি করেছি। ১ম এ আমি নিয়ে নিয়েছি একটি চুড়ির বেস। আর এই বেসটার নাম হচ্ছে কঙ্কন বালা। আর তারপর আমি নিয়ে নিয়েছি একটি কাপড়। আমি কাপড়টা আগে থেকেই কেটে রেখেছিলাম লম্বা করে। তারপর আমি নিয়ে নিয়েছি একটি ফেব্রিক গ্লু আর নিয়ে নিয়েছি একটি কেচি। কাপড়ের এক সাইড আমি ভালোভাবে ভাঁজ করে নিয়ে এখন চুড়ির বেসটার মধ্যে বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে আটকে তারপর এই কাপড়টা এই চুড়ির বেসের মধ্যে ভালোভাবে পেঁচিয়ে নিব। আর অবশ্যই এখানে বেশি করে ফেব্রিক গ্লু ব্যবহার করে তারপর চুড়ির বেসটার সাথে কাপড়টা ভালোভাবে আটকে নিবেন। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আমি এই কাপড়টা পেঁচিয়ে নিচ্ছি। এই চুড়িতে কাপড়টা পেঁচানো একটু কঠিন। আপনারা একটু আস্তে ধীরে সময় নিয়ে তারপর এই কাপড়টা পেঁচিয়ে নিবেন। তাড়াহুড়ো করবেন না। আর এমনভাবে পেঁচাবেন কোথাও যেন কুঁচকে না থাকে। আর অবশ্যই ভালোভাবে টাইট করে বা টান করে তারপর এই কাপড়টা পেঁচিয়ে নিবেন। তাহলে দেখা যাবে চুড়ির বেইসের মধ্যে কাপড়টা পেঁচানো শেষে এর ফিনিশিংটাও ভালো আসবে আর দেখতেও ভালো লাগবে। আর কোথাও যেন কুঁচকে না থাকে এদিকেও ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। কথা বলতে, বলতে আমার চুড়িটা প্রায় পেঁচিয়ে নেওয়া শেষ। এখন কাপড়ের যে আরো একটা সাইড ছিল, সেই সাইডটাও আমি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে তারপর কাপড়ের যে এক্সট্রা অংশ আছে, এটা আমি একটি কেচির সাহায্যে কেটে নিচ্ছি। তারপর বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে এখন আমি চুড়ির বেসটার সাথে কাপড়টা ভালোভাবে আটকে নিব। আর অবশ্যই এই পর্যায়ে বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে তারপর আটকাবেন, যাতে ভালোভাবে কাপড়টা বেসের সাথে আটকে থাকে। এটা আমি এখন কিছুক্ষণ ভালোভাবে শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি নিয়ে নিয়েছি একটি স্টোন চেইন আর নিয়ে নিয়েছি B7000 এর একটি গ্লু। আমি যখন স্টোন বা কুন্দন বা মিররের কাজ করি তখন আমি বেশিরভাগ সময়ই এই B7000 এর গ্লুটা ব্যবহার করি। এই গ্লুটা ব্যবহার করার ফলে দেখা যায় যখন আমি এই স্টোনগুলো বা কুন্দন বা চেইনগুলো বসাই এগুলো অনেক ভালোভাবে আটকে থাকে এবং অনেক টেকসই হয়। আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এই কঙ্কনবালা চুড়ির বেসের ঠিক কোথায় এই গ্লুটা আটকে নিচ্ছি। আমার পুরোটা আঠা ভালোভাবে ঘুরিয়ে দিয়ে নেওয়া শেষ। এখন আমি চেইনটা কিভাবে চুড়িটার সাথে আটকে নিচ্ছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝবেন। আমি পুরোটা ঘুরিয়ে আটকে নিচ্ছি আর আমি হাত দিয়ে ঠিক করছি। আর আমি কিন্তু গ্লুটা খুব সাবধানে চুড়ির উপরের অংশে দিয়েছি, সাইডে কিন্তু ছড়াইনি। সাইডে যদি গ্লুটা ছড়িয়ে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। আমার স্টোন চেইনটা পেঁচিয়ে নেওয়া শেষে যে এক্সট্রা স্টোন চেইন ছিল এটা আমি একটি কেচির সাহায্যে কেটে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে এই স্টোন চেইনটা জায়গা মতন বসিয়ে নিচ্ছি। এটা আমার বসিয়ে নেওয়া শেষ। এখন চুড়িটা আমি কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি নিয়ে নিয়েছি একটি জরি সুতা আর আবারও আমি নিয়ে নিচ্ছি B7000 এর গ্লুটা। B7000 এর গ্লুটা দিয়ে আমি চুড়িটার মধ্যে কিছুটা আটকে নিচ্ছি। তারপর এখন আমি এই জরি সুতাটা এই B7000 এর গ্লুর সাথে কিছুক্ষণ হাত দিয়ে চেপে ধরে রাখবো। আমি অফ ক্যামেরায় আরো অনেকক্ষণ ধরে রেখেছিলাম। তারপর এখন আমি এটা পেঁচিয়ে নেব। আর এই জরি সুতাটা পেঁচিয়ে নেওয়া খুবই সহজ। আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে পেঁচিয়ে নিচ্ছি। আর আপনারা অবশ্যই ভালোভাবে সুতাটা টাইট করে তারপর পেঁচিয়ে নিবেন। সুতাটা ঢিলা রাখবেন না, এতে ফিনিশিংও ভালো আসবে না আর চুড়িটাও দেখতে ভালো লাগবে না। আমি একই পদ্ধতিতে পুরোটা পেঁচিয়ে নিব। এই কাজটা করতে খুবই সময় লাগে। আপনারা একটু সময় নিয়ে তারপর এই ধরনের চুড়িগুলো তৈরি করবেন। আর এই B7000 এর যে গ্লুটা আছে এটা আপনারা অবশ্যই যখন কাজ করবেন, কাজ করা শেষে সাথে, সাথে এর মুখটা আটকে রাখবেন। তা না হলে দেখা যাবে এই মুখটা শুকিয়ে গেলে আপনারা আর এই গ্লুটা ব্যবহার করতে পারছেন না। তারপর পুরো গ্লুটাই আপনাদের ওয়েস্ট হবে। আমি কাজ করা শেষে আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। সাথে, সাথেই আমি এর মুখাটা আটকে রেখে দেই। তাহলে আমার গ্লুটা আর শুকিয়ে যায় না। অফ ক্যামেরায় আমি বাকি সুতাটা পেঁচিয়ে নিয়েছিলাম। আমার সুতাটা পেঁচিয়ে নেওয়া শেষ। তারপর সুতার যে এক্সট্রা অংশ আছে এটা আমি একটি কেচির সাহায্যে কেটে এখন আবারও B7000 এর গ্লুটা দিয়ে আমি এটা আটকে দিব।
এটা আমি এখন কিছুক্ষণ চেপে ধরে রাখবো। কিছুক্ষণ চেপে ধরলেই দেখা যায় এটা ভালোভাবে আটকে যায়। এই চুড়িটা আমি ৬ থেকে ৭ ঘন্টার মতন ভালোভাবে শুকিয়ে নিবো। আমার চুড়িটা তৈরি করে নেওয়া শেষ। অফ ক্যামেরায় আমি আরো একটি চুড়ি তৈরি করেছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।